এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 7:50 আর আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমি তো ভাবতেই পারি না এত সকাল সকাল উঠেছি। আমি তো আগে 10টার সময় উঠতাম। 10টার সময় উঠলে হবে? চা খাবে, চা খেয়ে পড়তে বসতে হবে, তাই না? বর চা খেয়ে কাজে বেরিয়ে গেছে, এবারে চা গরম করব, আমি আর সোনা খাবো, খেয়ে তারপরে কাজে হাত দেবো। তো সারা দিনটা তোমরা কিন্তু সাথে থেকো। সমস্ত কাজবাজি পড়ে রয়েছে, দেখো বিছানা পড়ে আছে। আগে চা খাই, চা খেয়ে তারপরে কাজ করি। চা না খেলে মন ভালো হয় না, আর ঘুমের জেরটাও না কাটে না। একবার উঠেছিলাম জানো তো, তখন কটা বাজবে, 3:45 বাজবে। একবার উঠলাম, উঠে তারপরে বাথরুম থেকে এসে আমি আবার ঘুমিয়ে গেছি। এরকমটা কিন্তু আমার সাথে খুব কমই হয় জানো তো। একবার যদি জেগে যায় তারপরে আর ঘুম আসতেই চায় না, কিন্তু না, আজকে সেটা হয়নি। আমি আবার ঘুমিয়ে গেছি। তারপরে উঠে ফার্স্ট বর উঠেছে, বর উঠে তারপরে ও ফ্রেশ ট্রেশ হলো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমাকে ডাকলো, আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চা বানালাম। তো যাই হোক, চলো আগে চাটা খেয়ে নিই। আর আজকের ওয়েদার কিন্তু ভীষণ ভালো, রোদ এখনও ওঠেনি। আমি তো উঠে দেখলাম টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম যা বৃষ্টি হবে মনে হয়, কিন্তু না, এখন আর বৃষ্টি পড়ছে না। বৃষ্টি আসলেও আসতে পারে, কেননা মেঘলা মেঘলা ওয়েদার। যা হবে হবে, হ্যাঁ। আর সকাল সকাল দেখো নাচ শুরু করেছে মানি। সোনা আজকে আমার জায়গাটা দখল করে নিয়েছে, জানো তো। একটা বিস্কুট নিয়েছিস কেন? একটা নে। আমার মেয়ের কাছে কেন এমন? মানে আবার বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে। আজকে আমাদের একটা মনে পড়াতেই আসবে বৃষ্টি ছিল। এমন ভাব করছি যেন মুষলধারে বৃষ্টি হবে। টুকটাক বৃষ্টি তো পড়াতে আসবে না। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে। মেয়েদের সংসার জীবনে এই সমস্ত কাজ কিন্তু রেগুলার থাকে, আর এই সমস্ত কাজ করেই কিন্তু আমরা অভ্যস্ত। কিন্তু যখন দুদিন বাবার বাড়ি ঘুরতে যাই, তখন না প্রচুর আলসেমি চেপে যায়, কোনো কিছুই যেন করতে ইচ্ছা করে না, কোনো কিছুই ভালো লাগে না। শুধু কি আমার সাথেই এরকম হয়, না তোমাদের সাথেও হয়? অবশ্যই কমেন্ট করো তো। তো যাই হোক, চলো কাজের দিকে ফেরা যাক। বাসনগুলো মেজে নিলাম, আর দুটো কাচার ছিল, ও দুটোও কেচে নিলাম। এবারে বাকি কাজ সারবো, সেরে স্নান করব, স্নান করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, আর স্নান করেই ফুলগুলো তুলতে চলে এলাম। আর দেখো গাছে কত ফুল ফুটেছে। আসলে কি বলো তো, বৃষ্টি পড়েছে না, গাছগুলো ভালোভাবে জল পেয়েছে। ঠাকুর ঘরের কাজ তো সকালেই সেরে রেখেছিলাম, যার জন্য স্নান করে উঠেই ফুলগুলো তুলে পুজোটা দিয়ে নিলাম। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে প্রসাদ তুলবো, তুলে চলে যাব ওপরে। পুজোটা দিয়ে এসেই ভাতটা বসিয়ে দিলাম, কেননা বেলা অনেকটা হয়ে গেছে, 11:10 বেজেই গেছে। আর সোনা না খেয়ে চলে গেছে পড়তে। আমি স্নান করে উঠলাম, ফুল তুলছিলাম, তখন পড়াতে এলো। আমি কখন থেকে ওকে বলছি, সোনা কালকে দুটো ভাত রাখা আছে, খেয়ে নাও, পড়াতে চলে আসবে। বলছে না, আমার খিদে পায়নি। আসলে কি বলতো, আমি যদি ভাতগুলো মাখিয়ে দিতাম তাহলে খেয়ে চলে যেত। এবার বাসি কাজ সারলাম, সেরে স্নান করে উঠলাম, তখন কি করে ভাত মাখাবো বলো, পুজো দিতে যাবো। তুই বললো আমার খিদে পায়নি, আমি এসে খাবো। ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম, ও পড়ে এসে গরম ভাত খাবে, আর জল ঢালা ভাত আছে, ওগুলো আমি খাবো। মেয়েকে রেখে আমি একলা একলা খাই কি করে বলো তো। ও পড়ে আসুক, তারপরে একসাথে মা মেয়ে খাবো। আর সোনামার বাবা খেতে আসবে, যদিও আজকে শর্টকাটের রান্না। ভাত বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক, ওর মধ্যে ডাল দিয়ে দেবো। আজকে মসুরির ডাল করব, আর উচ্ছে ভাজবো, আর দুটো ডিম ভাজবো। কালকেকার মাংস রাখা আছে ফ্রিজে, ওটা গরম করব, তাহলেই খাওয়া হয়ে যাবে। একটু যদি লেটে উঠি, লেটে ওঠার পরে যদি সমস্ত কাজবাজ সেরে পুজো পাঠ দিয়ে রান্না করতে যাই, তাহলে অনেকটা লেট হয়ে যায় জানো। আবার যদি রান্নাটা আগে করে নিই, স্নানটা যদি পরে করব ভাবি, সেই বিকেল 4টে 4:30 এরকম বেজে যায়। তো ওই জন্য ভাবলাম প্রত্যেক দিন এরকম হচ্ছে, 4টে 4:30 5টা বেজে যাচ্ছে, আজকে স্নানটাই সেরে নিই। যার জন্য স্নানটা সারতে গেলাম,
ও না খেয়ে থাকবে এখন 12টা পর্যন্ত, পরে আসবে সেই 12টা 15-20 বেজেই যাবে, তখন আসবে পরে। সকালে চা বিস্কুট খেয়েছে। তাহলে ওইটুকু মেয়ে যদি অত বেলা পর্যন্ত না খেয়ে থাকে তাহলে কি হবে বলো তো? খেতেই যায় না, খেতেই যায় না। খাওয়া নিয়ে যে আমি কি সমস্যায় পড়েছি কি বলবো, ভীষণ সমস্যা। আবার বললাম সকালবেলায় মানে গরম ভাত করবো, বলছে না না আমি জল ঢালা ভাতই খেয়ে নেবো, তোমাকে গরম ভাত করতে হবে না এখন, জল ঢালা ভাতটা ভালো লাগে খেতে। খেলো না, আসুক তারপরে একেবারে গরম ভাতই দিয়ে দেবো, তাই না? ভাতের জল গরম হয়ে গেছে। হ্যাঁ এই যে ভাতের জল গরম হয়ে উঠেছে, ডালটা ভাতের মধ্যে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে না। বর তো সেই খেতে আস্তে আস্তে আসবে 1টার সময়, তার আগে রান্না সেরে বসে থাকবো। তো চলো, কাটার তো সেরকম কিছু দেখছি না, শুধু পেঁয়াজ কাটবো পরে। রান্নাটা প্রায় শেষের দিকে, ভাত নেমে গেছে আর উচ্ছে ভাজাও হয়ে গেছে, ডালটা হচ্ছে। ডালটা নামিয়ে ডিম ভাজবো, ডিম ভেজে মাংসটা গরম করব। সোনা এখনো পড়ে আসেনি, আর তো রান্না এদিকে হয়ে গেল, ও এখনো পড়েই আসছে না। কখন খাবে বলো তো? খিদেও পেয়েছে, আমার মতো মানুষের খিদে পেয়েছে, তাহলে ওর খিদে পায়নি বলো? এই দেখো ডাল হচ্ছে, ডালটা ভাতের মধ্যে দিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও নেমে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা একেবারে করে নিই, তারপরে দেখাচ্ছি। রান্না কমপ্লিট করে নিয়েছি আর সোনাও পড়ে চলে এসেছে, এবারে খেয়ে নেব। এই দেখো পাতলা করে মসুরির ডাল, ডিম ভাজা, উচ্ছে ভাজা, আর এই যে কালকের মাংস গরম করলাম, এই যে হাঁড়িতে ভাত রয়েছে। আর আমার জন্য পান্তা ভাত, একটু ডাল নেবো, হেভি লাগবে খেতে। পান্তা ভাতটা খেয়ে পেট ভরবে। আর সোনাকে ওই মাংস দিয়ে ভাত দিয়ে দিই, ডাল দিয়ে এখন খাবে না, ভাতে গেলে খাবে। নেট চলছে না বলে কি করছে দেখো। চলো খেয়ে নি, প্রচুর খিদে পেয়েছে জানো তো, 12:30 বাজলো, প্রচুর খিদে পেয়েছে জানো তো, 12:30 বাজতেই চললো। কি মজা হলো মা? রান্নার পরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র জামা কাপড়টা তোলা বাকি আছে, তাহলে হয়ে যায় আর কি। এখন দুপুর 1:15 বাজে, 1:15-র মধ্যে সমস্ত কাজ রেডি হয়ে গেছে। আসলে কি বলতো, স্নানটা যদি সকাল সকাল হয়ে যায় না, কাজগুলোও যেন সকাল সকাল হয়ে যায়। আর স্নানটা যদি সেই লেটে হয়, মানে কাজ সেরে যদি ভাবি স্নান করব, তাহলে সেই বিকেল হয়ে যায়। আর সকাল সকাল স্নান করলে কিন্তু মন মেজাজ ভালো থাকে, আবার নিজেকে ফ্রেশও লাগে। সকালে স্নান করার চেষ্টা করি, কখনো কখনো হয়ে ওঠে না, জানোই তো কাজের চাপ হয়ে যায়, রান্না করব না কি করব। আসলে কি বলতো, ঘুম থেকে উঠতে লেট হলে কাজ করতেও লেট হয়ে যায়, স্নান করতেও লেট হয়ে যায়। এগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে একেবারে। সোনা স্নান করছে, ওর জামা প্যান্টটা ও নিজেই কেটে দিল, আমি মেলে দিলাম। এই যে এই কটা জিনিস ভেজা আছে, ওগুলো থাক, পরে তুলব। এবারে ঘরে চুপটি করে বসে এডিট করব। এখন সন্ধ্যার মতো কোনো কাজ নেই, আবার যা করব সন্ধ্যার পরে। ও আর ফ্রিজে জলগুলো ভরে দিই, ভাবলাম একটু জল আনতে যাব, আবার আনলাম না, থাক এগুলোই ভরে দিই এখন। বিকেলে নিয়ে আসবো একটু জল। জল রাখার মতো জায়গাই তো নেই। মিষ্টিতে সব বুকিং হয়ে আছে জানো তো, এই যে কোটো রেখে দিয়েছে, এগুলোই রাখি, জগটা রাখা যাবে না। ওগুলো একটু ভাজ করব, তাহলেই হয়ে যায়।
মেঘলা মেঘলা ওয়েদার হলে হবে কি, গরম আছে জানো তো, গরম লাগছে, আমি ঘেমে গেছি। ঠান্ডা জল খাই। কমপ্লিট, এবারে ওগুলো ভাজ করে নেব, বাস হয়ে গেল। তাহলে চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে, এডিটটা কমপ্লিট করি, পরে আসছি আবার। এখন ঘড়িতে সময় হচ্ছে বৈকাল 5টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। এবার একটু নিচে যাব, আজকে 3-4টে দিন নিচে যেতে পারিনি। আজকেও মনে হচ্ছে না যে নিচে যেতে পারবো, কেননা ওয়েদার ভীষণ খারাপ, মেঘলা আকাশ, বৃষ্টি চলে আসবে কিনা কি জানি, সেজন্য ভাবছি এখনই একটু নিচে নামি। ওই 5:30 পর্যন্ত যদি ওপরে থাকি তাহলে আজকেও মনে হয় নামা হবে না। আর ভালো লাগছে না জানো তো, ওই উপরে থেকে থেকে না কেমনই যেন মন খারাপ এরকম মনে হচ্ছে। তো ওই জন্য আজকে একটু নিচে নামতেই হবে। তো চলো যাই, নিচের থেকে ঘুরে আসি, নিচের থেকে ঘুরে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:45। আজকে তো সেই নিচে গেছি 5টার সময়, বাড়ি এলাম, এসে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি। সন্ধ্যা পুজো দিয়ে এখন সোনা বানাচ্ছে ম্যাগি। আমি একটু ম্যাগি খাবো আর সোনা একটু খাবে। আমাকে দিবি তো মানে? আমাকে ম্যাগি দেবা? না, বলছে আমাকে ম্যাগি দেবে না। আজকে মেঘে একটা কিছু হবেই, কি জোরে ডাকছে মেঘ, আর সেই তখন থেকে অন্ধকার হয়ে আছে। আজকে সারা দিনটাই এরকমই আছে। এই দেখো হাঁড়িতে ম্যাগি বানাচ্ছে, ম্যাগিটা হয়ে যাক, তারপরে সোনা একটু খাবে, আমি একটু খাবো, খিদে পেয়েছে। আমি তখন তো 2টো ভাত খেলাম, আর সোনা তো খাইনি। আমি তো তখন কটা বাজবে, 4:10-15 বাজবে, তখন অল্প একটু ভাত খেয়েছি। আর সোনা সেই খেয়েছে, পড়ে এসে ও ভাত খেয়েছে, তারপর আর কিচ্ছু খাইনি। আর একটু বাদাম এনেছি, বাদাম। বরকে একটু ফোন করে বলে একটু তরকা নিয়ে আসতে, দেখি নিয়ে আসে নাকি। সোনার ম্যাগি তৈরি হয়ে গেছে। আর কি বানিয়েছে দেখো, ম্যাগির মশলা দিয়ে স্যুপ বানিয়েছে। এই ম্যাগির মশলা দিয়ে স্যুপটা খেতে না হেভি, তোমরা ট্রাই করে দেখবে। তোমরা কেউ করতে পারো? তোমরা মনে হয় পারো না, না পারলে সোনার থেকে শিখে নাও। গরম জল করেছে, গরম জলের মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছে, তাই তো? না, তাহলে জলটা দিয়ে দিয়েছি, তারপরে ম্যাগিগুলো দিয়ে দিয়েছি, তারপরে ওই ম্যাগিটা হয়ে গেলে তারপরে ওই ঝোলটা এখানটায় ঢালতে হবে, তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে গেল। তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দিতে হবে, মানে ম্যাগি রান্না করে নিয়েছে, রান্না করে নেওয়ার পরে জলটা তুলে নিয়েছে, তুলে নিয়ে সেই জল, বুঝতে পেরেছ? এখন রাত্রি 9:45 বেজে গেছে, কারোর খাওয়ার দিকে কোনো আগ্রহ নেই। কেন জানো? ডাল ভাত হয়েছে ওই জন্য। যদিও বাড়িতে এসেছে তড়কা, তারপরে করা হয়েছে আলু চচ্চড়ি, যদিও আমি করিনি, ওটা বর করেছে, আর বাজার থেকে বরই এনেছে তড়কা। তবুও খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। কেন বলো তো? কেননা একজন খেয়ে নিয়েছে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি, আর খাওয়া হয়েছে কি ডিম টোস্ট, যার জন্য কারোর মনে হয় খিদে নেই। এবারে কি বলতো, যদি মাছ কিংবা মাংস হতো না, তাহলে কিন্তু খাওয়ার জন্য এতক্ষণ তোলপাড় লেগে যেত, কখন খাবো, খিদে পেয়েছে, এই জিনিসটা কিন্তু নেই, কারোর মধ্যেই নেই। বাট আমার খিদে পেয়েছে, যদিও আমার কিন্তু অনেকটা সময় আগেই খিদে পেয়েছে, কিন্তু এরা যেহেতু চুপচাপ আছে, এবারে আমি কি বলবো না, ওই জন্য আমিও চুপচাপ বসে আছি। তো চলো, দুপুরে যা রান্না বান্না করেছি ওটাই খাবো আর কি। ডাল আছে, উচ্ছে ভাজা আছে, ডিম ভাজা আছে। ডিম ভাজা খাওয়ার মধ্যে খেয়েছে শুধু সোনামার বাবা, আর মা মেয়ে তো খায়নি ডিম ভাজা, কেননা মাংস দিয়ে ভাত খেয়েছে সোনা তখন, তারপরে ও তো আর কিছুই খায়নি। ও রাতে ম্যাগি, মানে সন্ধ্যাবেলায় ম্যাগি বানালো, ম্যাগি খেয়েছে। আর আমি তো দুপুরবেলায় খেলাম, তখন তো জল ঢালা ভাত খেয়েছিলাম, তারপরে 2টো ভাত খেয়েছি মাংস দিয়ে।
ডাল টাল খাওয়া হয়নি, তো তড়কা দিয়ে আলু চচ্চড়ি দিয়ে আর দুপুরের যা আছে ওগুলো দিয়ে এখন ভাতটা খাবো। খেয়ে তারপরে যা কাজ আর কি এগুলো গোছগাছ করে নামিয়ে দেবো। আলু চচ্চড়ি তো ঠান্ডা বরফ হয়ে গেছে, কেননা সন্ধ্যাবেলা যখন ডিম টোস্ট করা হয়েছিল তখনই কিন্তু আলু চচ্চড়ি করা হয়েছিল, কেননা সোনার খেতে ইচ্ছা করেছে আলু চচ্চড়ি, ও ডাল দিয়ে ভাত খেতে পারবে না, বলছে ওই জন্য আলু চচ্চড়ি করতে হবে। তো তার জন্য বড়ি বানিয়েছিল ডিম টোস্ট, আর একটা বড় আলু কেটে দিয়েছিলাম, ওটার আলু চচ্চড়ি করা হয়েছিল অল্প একটু লঙ্কা দিয়ে। ফোনটা আবার নিয়ে নিলে যদি আওয়াজ হয়। তো চলো এবারে খাওয়াটা কমপ্লিট করব। দেখো বাজার বসে আছে, ঘরে পুরো বাজার বসে আছে, দেখেছ কি হাল হয়ে আছে, তরকাটাও ঠান্ডা হয়ে গেছে। গরমের লেশ মাত্র নেই। ভালো লাগবে খেতে বলো? চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, খাওয়া কমপ্লিট করে আসছি। প্রত্যেক দিন রাতের খাবার খাওয়ার পরে ওই থালার কাছে না 2-10 মিনিট আমি বসে থাকি, বসে বসে ফোন দেখি, কিন্তু আজকে আর সেটা করিনি। আজকে খেয়ে সঙ্গে সঙ্গে বাসন নামিয়ে নিয়েছি, এঁঠোটাও পেরে নিয়েছি। এঁঠো পেরে দুধটা গরম করে নিই, কেননা আজকেও সোনা দুধ খেলো না। 3 দিনের দুধ অলরেডি ফ্রিজের মধ্যে ঢোকানো আছে, আজকের দুধটাও ঢুকে যাবে, মানে 4 দিনের দুধ হয়ে যাবে। দেখি কালকে দুধের একটা কোনো কিছু করে নেব, তা না হলে দুধটাকে ভালো করে চাচি তৈরি করে ফ্রিজে রাখবো। দুধ তো মোটেই খেতে যায় না, তাহলে আমার নেওয়াটাই বেকার। এবার কি বলো তো, ছোটোর থেকেও দুধ খাইনি, দুধ খেতে যাইতো না, এবার বড় হয়ে কোনো দিন খাই, আবার ভেবে দেখি দুধ নেওয়া যদি বন্ধ করে দিই, যেদিন চাইবে সেদিন আবার কোথার থেকে দেবো, ওই জন্য আর কি 1 পোয়া করে দুধ তো নিয়ে নিই। কিন্তু কি বলো তো, দুধ আমিও খাই না, মানে আমি তো অতটা ভালোবাসি না, ভালোবাসলেও কি বলো তো যদি কোনো দিন খেয়ে নিই প্রচুর গ্যাস হয়ে যায় জানো না। তাই আর সোনা আমার বাবাকে দেবো, এমনিতেই হাই প্রেশার, এই সমস্ত যদি জিনিস খায় তাহলে আরও প্রেশার বেড়ে যেতে পারে, ওই ভয়ে ওকে দিই না। ও ভালোবাসে বাট ওকে দিই না আমি, ওই জন্য ডিম দুধ ঘি এসবগুলো ওকে খুব কম পরিমাণে দিই, আমি দিতেই চাই না। মাংসটা ফেভারিট, মানে মাংসটা ভালোবাসে বলে কেমনই লাগে, না দিয়ে খেতে পারি না, ওই দিতে হয় তখন। তবুও মানে জোর করে, এমনিতেই তো আমরা 2 থেকে 3 পিস খাই, তার বেশি খায় না। তো সময় সময় ওকে যদি 2 পিস দেওয়া হয়, তারপরে যদি আবার রাতে 2 পিস দেওয়া হয়, বা কষা 1 পিস খেয়ে নিল, ও খেতে যায় না, বলবে আমার কেমনই খারাপ লাগে রাতের বেলায় শরীরের মধ্যে। ওই জন্য আমার ভয় লাগে জানো তো। প্রেশার লো হলে পারা যায়, কিন্তু প্রেশার হাই হলে না পারা যায় না, তার সঙ্গে ভয় লাগে। তো যাই হোক, দুধটা গরম করে এখন বিস্কিটের মধ্যে রাখবো, কালকে সকালে একেবারে ফ্রিজের মধ্যে রাখবো। ওই জন্যই আর কি দুধটা এখন ফুটিয়ে নিচ্ছি, শুধু শুধু রাখলে নষ্ট হয়ে যাবে। আর এতটা দুধ রাখা আছে, 3 দিনের দুধ, বুঝতেই পারছো কতটা হবে, 3 পোয়া দুধ। 3 দিনের দুধ মানে 3 পোয়া দুধ রাখা আছে, এটা দিলে 1 কিলো হয়ে যাবে। তো চলো এবারে শুয়ে যাব, তার আগে ফ্রেশ হব, ব্রাশ করব, চেঞ্জ করব, কেননা সেই স্নান করেছি, স্নান করে এই ড্রেস পরেছি, এক ড্রেস পরে আমার আর রাতে ঘুম আসবে না, এমনিতেই ঘুম কম, তার উপরে আরোই ঘুম আসবে না, ওই জন্য চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে যাব। ওরা তো দুজনে দুটো মোবাইল নিয়ে দেখতে শুরু করেছে, তোমরা দেখছি দেখুক, আমি ভাবলাম দুধটা জাল দিয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এত পোকা হয়েছে না কি বলবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।